তোমার মেম্বার চাচা যে মেশিন দিয়ে কাজ করে ওই মেশিনটা অনেক ছোট, ওটা দিয়ে কাজ করা যায় না। সে তো বেশি পারে না, আমার তো তৃপ্তি হয় না। মেম্বার চাচা তো বুড়া হয়ে গেছে, আপনি তো ওই টাকা পয়সা দেখে মেম্বার চাচাকে বিয়ে করছেন। এখন আপনার চাওয়া পাওয়া পূরণ করতে হলে আমাদের মতো যুবক ছেলে প্রয়োজন। মেম্বার চাচা তো আপনার চাওয়া পাওয়া পূরণ করতে পারে না। এখন বলেন আমি কি আসবো নাকি? ঠিক আছে, আসো দেখি তুমি কতক্ষণ খেলাধুলা করতে পারো। হ্যালো, মেম্বার চাচা। তোমার মেম্বার চাচা বাড়িতে নেই, ঢাকা গিয়েছে। ও, আপনি কমলা ভাবি? হ্যাঁ, তুমি কে? আমি তো নয়নের বন্ধু। তুমি আমাদের নয়নের বন্ধু? হ্যাঁ, আরিফ। আমাকে চিনেন না আপনি? হ্যাঁ, চিনতে পারছি তো। ও, ভালো আছেন ভাবি? আমি ভালো আছি, তুমি আমাকে ভাবি ডাকছো কেন? মেম্বার চাচার দ্বিতীয় ওয়াইফ আপনি। আপনি তো অনেক সুন্দরী, তাই আর কি ভাবি ডাকতেছি আপনাকে। এই সম্পর্ক যা হয় তাই ডাকবা, ভাবি ডাকার কারণ কি বলো? আরে না, আপনাকে কি চাচি ডাকা যায় নাকি? আপনি তো ভাবির মতো। তাই বলে কি তুমি চাষের জায়গা ভাবি দিলে কি হবে বলো? তাহলে কি ডাকবো আপনাকে? আপনি তো অনেক সুন্দরী, দেখতে অনেক হ্যান্ডসাম, স্মার্ট। ম্যাডাম বলে ডাকবা, ম্যাডাম ডাকলেই তো হয়, চাচি আন্টি ভাবি কিছু ডাকতে হবে না। ম্যাডাম অর্থ তো আপা। আপনাকে ভাবি ডাকলে কি প্রবলেম আছে নাকি? না না। আপনি তো মেম্বার চাচার টাকা পয়সা দেখে বিয়ে করে নিছেন। সেই ক্ষেত্রে তো মনে করেন আপনাকে চাচি ডাকা যায় না, আপনাকে ভাবি ডাকতে হয়। আচ্ছা যাই হোক, একটা কিছু ডাকলেই চলবে, সমস্যা নেই। ফোন দিয়েছো কেন সেটা বলো। তো মেম্বার চাচাকে একটু দরকার ছিল, কবে আসবে ঢাকা থেকে? আসবে 1 সপ্তাহ পরে। কোনো কাজের জন্য ফোন দিয়েছো না কোনো কিছুর প্রয়োজন? না, ওই যে আর কি আমার একটা বন্ধুর প্রবলেম, তো তাই আর কি মেম্বার চাচাকে ফোন দিয়েছিলাম। ও আচ্ছা, এখন তুমি আমাকে বলতে পারবা? আমার বন্ধু এক মেয়ের সাথে রিলেশন করতো, সেই মেয়ের সাথে আর কি দেখা করতে গিয়েছিল, তো তাই ওই এলাকার লোকজন আর কি আটকে রাখছে। ওহো, বিষয়টা তো অনেক জটিল আকারে, এটা তো আমার পক্ষে সম্ভব না সমাধান করা। এটা তো তোমার চাচারই প্রয়োজন। কিন্তু এক কাজ করতে পারো, ওই যে তোমার মেম্বার চাচা সহকারী আছে না, তুমি তাকে বলে দেখতে পারো। ওই যে শামসুলের কথা বলতেছেন? হ্যাঁ হ্যাঁ। ওই শামসুলের বাতিজি এই আর কি। ও আচ্ছা, তাহলে শামসুলকে বলো, ও হয়তো এই বিষয়টা একটু দেখবে, সমাধান করে দিতে পারবে। ও, শামসুল বলতেছে তো আর কি তার বাতিজিকে বিয়ে করতে। এখন আমার বন্ধু বিয়ে করবে না, সে এমনি আর কি রাত্রে, বুঝতে তো পারছেন কি করতে গিয়েছিল। আরে, ঘটনা তো অনেক জটিল। রাত তো এখন অনেক হয়ে গেছে, প্রায় 1টা বাজে। মেম্বার চাচা বাড়িতে নাই, আপনি জাগনা আছেন, কল দিতেই রিসিভ করে নিলেন। তোমার মেম্বার চাচা বাড়িতে নাই, এই কারণে তো আমি জাগনো আছি। আমার একা একা ঘুম আসে না। একা একা ঘুমাচ্ছেন, আমাদেরকে ডাকলে তো পারেন। কি বলো এগুলো তুমি তোমার ভাতিজা সম্পর্কে? কেন, আপনাকে আমি ভাবি ডাকতেছি না? একটা কথা জিজ্ঞাসা করি ভাবি আপনাকে। হ্যাঁ বলো। ওই চাচার তো বয়স হয়ে গেছে, চাচা কি সবকিছু পারে ঠিক মতো? আসলে হ্যাঁ, বুঝতে পারছি ঘটনা কোন জায়গা। মানে চাচার প্রথম পক্ষের সন্তান হয়েছে 2 জন, এক ছেলে এক মেয়ে। আপনার এখনো সন্তান হইলো না। এখন যদি চাচার কিছু হয়ে যায় তাহলে তো আপনার ভবিষ্যৎ কি? আমার ভবিষ্যৎ কি? আমার ভবিষ্যৎ অনেক ভালো হবে। কারণ দেখো, তোমার চাচা আমার জন্য অনেক কিছু করছে, সন্তান হয় না তো কি হয়েছে, কোনো সমস্যা নেই। হম। এই সম্পত্তি দিয়ে কি আর চিরকাল চলবে নাকি? মানে চাচাকে বলেন একটা সন্তান দেওয়ার জন্য। বললেই কি হয়? না পারলে আমাদেরকে বলবেন, আমরা দেব। আমরা কি আছি না? তাই? এখন তো আর সম্ভব না, কারণ আমি তোমার চাচার ওয়াইফ। তোমার চাচা যখন থাকবে না, তখন হয়তো দেখা যাবে তোমাদের কাছ থেকে কিছু সাহায্য নেওয়া যায় কিনা। ওই চাচা যখন থাকবে না তখন তো মনে করেন ওই আর কি দলিল করে নিতে হবে। আর এখন যদি আর কি কিছু একটা হয় সেটা তো ফ্রিতেই হবে, বুঝেন না? ওই যে আমার বন্ধু যেমন ফ্রিতে আর কি তার বান্ধবীর কাছে গিয়েছিল, তেমন। তখন যদি কেউ দেখে ফেলে, তোমার অবস্থাও তোমার বন্ধুর মতো হবে, তুমি কি তা জানো? তো ওইটা আপনি হচ্ছেন মেম্বারের ওয়াইফ, সেটা কেউ কিছু বলবে না। আর মানে ওই আমার বন্ধু তো একটু বোকা, সে আর কি বুঝে নাই কিভাবে কি করতে হয়। আমি তো এরকম আমার অনেক বান্ধবীদের কাছে যাই, কই কখনো তো কেউ দেখতে পারলো না, বুঝতে পারলো না। ও, তার মানে তুমি অনেক চালাক। হ্যাঁ, আমি তো এরকম কাজ আরো অনেক করেছি। আর আপনাদের মতো ভাবিরা আছে, তারা ডাকে, তারপরে বান্ধবী আছে তারা ডাকে, প্রেমিকা আছে তারা ডাকে। এখন তাদের ডাকে যদি সাড়া না দিই তাহলে কেমন হয় বলেন? কিন্তু তুমি বিয়ে করলে তো পারো। এখন কি আমার বিয়ের বয়স হয়েছে নাকি? এখন মাত্র ইন্টারে পড়ি। মানে আপনাদের নয়ন যে ক্লাসে পড়ে আমিও তো সেই ক্লাসে পড়ি। আপনাদের নয়নকে কি এখন বিয়ে করাইতে পারবেন?
কিন্তু আমার নয়ন তো তোমার মতো না। নয়ন কি করে এখন এসব কিছু যদি আপনাকে বলি তাহলে আপনি অবাক হয়ে যাবেন। ও, তার মানে নয়নকে শিখাইছো সবকিছু? নয়ন কিন্তু এরকম ছিল না। হ্যাঁ, এখন তো বলবেনই আমি শিখাইছি। আচ্ছা যাই হোক, ঠিক আছে। এখন ওই আমার বন্ধু যে একটা প্রবলেমে পড়লো, এটার কি সমাধান আছে আপনার কাছে কোনো? এখন এই বিষয়ে আমি কি বলবো বলো? বিষয়টা হচ্ছে যে মেম্বার সাহেবের যে সহকারী শামসুল তার ভাতিজি। এখন মেম্বার সাহেব তো যদি কিছু বলতো তাহলে আর কি বিষয়টা সমাধান হইতো। মানে আমার বন্ধু বলতেছে যে কিছু টাকা পয়সা দিয়ে বিষয়টা সমাধান করার জন্য। আর তোমার চাচাকে ফোন দিয়ে বিষয়টা জানাও। বিষয়টা হলো, মানে শামসুল তো এখানে আছে উপস্থিত, শামসুল বলতেছে যে বিয়ে করতে হবে। তোমার বন্ধু বলছে কি বিয়ে করবে না টাকা দেবে, টাকা দিয়ে ওখান থেকে সমাধান চাচ্ছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। কিন্তু এটা তো মুখে বললে হবে না। এখন 10 জন যা বলে সেটা করতে হবে, তুমি আমি চাইলে তো একটা কিছু ওখানে করা যাবে না। আচ্ছা ওদের কথা বাদ দেন, যা হবার হবে, ওটা পরে দেখা যাবে নে। এখন আপনার কথা বলেন, আপনি একা একা কিভাবে সময় কাটান? মেম্বার সাহেব তো বেশি পারে না আমার যা মনে হয়। আরে তুমি সঠিক কথাই বলছো, কারণ তুমি এসব ব্যাপারে অনেক পাকা প্লেয়ার, তোমার কথা শুনে আমার মনে তাই হচ্ছে। কিন্তু দেখো কি আর করব, তোমার চাচা চেয়ারম্যানের কাজে অনেক দূরে দূরে বাইরে চলে যায়, আবার তার বড় বউর কাছেও সময় দেয়, কিন্তু আমাকে তো সময় দিতে পারে না। কিন্তু সময় দিতে পারে না, কিন্তু আমাকে সবকিছু দেয়। ওই টাকা পয়সা দিয়ে কি আর সমস্ত কিছু চাওয়া পাওয়া পূরণ হয় নাকি? অনেক চাহিদাই তো থাকে, এগুলো পূরণ করার জন্য আমাদের মতো আর কি যুবক ছেলে প্রয়োজন। এখন আমাদের মতো কাউকে যদি আপনি বন্ধু বানান তাহলে সব চাওয়া পাওয়া পূরণ হবে, বুঝেন নাই ভাবি? হ্যাঁ, বুঝতে পারছি। আসলে তোমার চাচার কাজের কাজ কিছুই পারে না। এখন ঘরের কথা পরে রে, কি করে বলবো বলো? এখন আমি তো আপনাকে ইচ্ছে করে বলতেছি, আপনি যদি রাজি থাকেন তাহলে বলেন, আমি আপনার বন্ধু হয়ে যাই। আমাকে যখন ডাকবেন, সকাল বিকাল রাত দুপুর সব সময় আমি আপনার চাওয়া পাওয়া পূরণ করে দিতে পারবো, বুঝতে পারছেন? কারণ আপনি অনেক সুন্দরী, অনেক আগে থেকে আপনাকে আমার পছন্দ। আমি সুন্দরী তুমি অনেক আগে থেকে ফলো করে রাখছো না? হুম, ফলো করে রাখবো না কেন? হ্যাঁ, সুন্দর মেয়েদের সাথে সময় কাটানো, টাইম পাস করে দিতে তোমাদের কাজ। লেখাপড়া তো হয় নামের নাম। বুঝতে পারছি। তুমি আমার বন্ধু হতে চাচ্ছ? হ্যাঁ, কারণ বন্ধ হলে প্রবলেম কি? আপনি যদি সুযোগ দেন তাহলে তো মনে করেন আপনার চাওয়া পাওয়া পূরণ হবে। মানে বুঝতেই তো পারছেন যে এখন আপনাদের মতো মহিলাদের কি চাওয়া পাওয়া থাকে, এগুলো পূরণ করার জন্য আমাদের মতো যুবক ছেলে প্রয়োজন। আসলে আরিফ, তুমি তো কথাটা ঠিকই বলছো, আমার সবকিছুই ঠিক আছে, কিন্তু ওই কাজটারই অভাব, যেটা তোমার চাচা পারে না। ঠিক আছে, তুমি যেহেতু বলতেছো আমি দেখবো। এখন হঠাৎ করে বললে আর আমি তো এই মুহূর্তে তোমার কথায় সাড়া দিতে পারি না, আমার চিন্তা ভাবনা করার দরকার আছে। এখন আপনি তো থাকেন আলাদা বাসায়, এখন ওই আমার বন্ধুর প্রবলেম, ওইখানে তো সব মানুষজন চলে গেছে, আপনার বাসা তো ফ্রি আছে তাই না? এখন যদি বলেন এখনই আপনার বাসায় চলে আসবো আমি। ও আচ্ছা, তার মানে তুমি এত পরিকল্পনা করে বসে আছো? পরিকল্পনা তো করতেই হয়, পরিকল্পনা না হলে কি কাজের ফল পাওয়া যায় নাকি? মানে অনেক দিন যাবত ইচ্ছা আপনার সাথে একটা বন্ধুত্ব হবে, অনেক কিছু হবে, এগুলো যদি হয় তাহলে কি, তাহলে মন্দ কিসের? ঠিক আছে, তুমি যেহেতু এত করে বলছো, তোমার অনেক ইচ্ছা, তুমি আমার বন্ধু হইবা। আসো, আমরা বন্ধুত্বের সম্পর্ক সৃষ্টি করি। সিরিয়াসলি বলছেন নাকি? এখন যদি যাই তাহলে কি সবকিছু হবে নাকি? এই কথা মুখে বলবো না আমি। তুমি কেমন পেলে আর তোমার কি চাওয়া পাওয়া কেমন কি, আমার সবকিছু দেখতে হবে তো। তুমি আসলে আমি বলবান সবকিছু হবে, এইটা তো মুখে বলা যাবে না। সেটাই তো, আমার যদি কাজের পারফরমেন্স ভালো পান তাহলে কি তাহলে কি সব সময় হবে? অবশ্যই হবে, কারণ তোমার চাচা তো বাড়িতে থাকেই না, আর আমার বাড়িটা দেখো তোমার ওই চাচার বাড়ি থেকে অনেক দূরে। সে সপ্তাহে 1 2 দিন 3 দিন আসে আবার চলে যায়। তারপরে সে তার কাজ নিয়ে ব্যস্ত থাকে, আমাকে কখনো কি আরই করে না। আপনি তো বললেন যে মেম্বার চাচা কাজের জন্য শহরে গেছে, এখন আসতে তো প্রায় 5 7 দিন দেরি হবে। এখন এই 5 7 দিন যদি কোনো একটা কিছু হয় তাহলে তো মনে করেন পুরোই ফ্রি, তাই না? এখন বাসা ফাঁকা, কেউ নেই দেখার মতো। আমার তো মনে হচ্ছে তুমি যে কথা বলছো, আর তুমি এখানে ওখানে যেভাবে টাইম পাস করো। যে কয়দিন মেম্বার চাচা শহর থেকে আসবে না সেই কয়দিন আপনার এখানে থাকবো, আপনার চাওয়া পাওয়া পূরণ করে দিতে হবে না? আর আপনি একবার সুযোগ দিয়ে দেখেন, যদি ভালো না লাগে তখন আমাকে বলবেন যে আরিফ তুমি তো ঠিক মতো কাজ করতে পারো না, তারপরে আমি আসবো না। আসলে আরিফ, আমার চাওয়া পাওয়াটা অনেক বেশি। আজ আমি মেম্বারের বউ, তাই আমি মুখ ফুটে কিছু বলতে পারি না, বুঝছো?
কারণ সম্মানে লাগে। তো এত কথা ফোনে বলবো না। তুমি আমার বাসায় আসো, যেহেতু আসতে চাচ্ছ, আগে তোমাকে দেখি তুমি কেমন কাজ করতে পারো। সেটাই তো, বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়। এখন আমি যদি ভালো রেজাল্ট না করতে পারি আপনার এখানে গিয়ে, তাহলে আপনি কি আমাকে সুযোগ দিবেন? হ্যাঁ, কারণ খেলার মাঠে নামে তো তুমি খেলতে পারবে না, জায়গায় দাঁড়ায় থাকবা, বসে থাকবা, এটা তো হবে না। আগে তোমার খেলার পারফরমেন্স দেখতে হবে আমাকে। হ্যাঁ, কারণ আপনাদের নয়নও কিন্তু আপনাকে অনেক পছন্দ করে, বলে যে আপনি অনেক সুন্দর, যদি তার বাপের ওয়াইফ না হইতেন তাহলে আপনার সাথে রিলেশন করতো, এরকম কথা বলে। কি নয়ন এই কথা বলছো তোমাকে? হ্যাঁ, বলবে না কেন, আপনি যে সুন্দরী, আমরা তো আপনাকে নিয়ে অনেক গল্প করি। তাই নাকি? তার মানে তোমরা আমাকে নিয়ে এত কথা বলো, এত আলাপ আলোচনা করো না? হুম হুম। তাহলে নয়ন এই কথা বলছে আমাকে নিয়ে না? আচ্ছা, ভালো কথা বলছে, সমস্যা নেই। আচ্ছা যাই হোক, আ- নয়নের কথা বাদ দেন, এখন শুনেন, তাহলে কি এখন তো রাত 1টা বাজে, বলেন আসবো নাকি? তুমি এখন কোথায় আছো সেটা বলো। আপনার বাসার আশেপাশেই আছি আমি, সেজন্য আপনাকে ওহো, কল দিয়েছি। এই সুযোগ নিয়ে আমার বাসার আশেপাশে ঘুরঘুর করতেছো আর ফোন দিয়ে কথা বলতেছো, তাই না? ওই আমার বন্ধু প্রবলেমে আছে, এটা তো শুধু একটা বাহানা। আপনার কাছে আসাই